asked for $50 only. হাসান মাত্র $50 চেয়েছিল। Finished? देखिए এটা নেগেটিভ করো দেখি। Hasan asked for not less than $50. আরেকটা হয় Hasan asked for not more than $50. আর ডিফারেন্ট আনসার আছে কারো? আস্ক কোন টেন্সে পড়ে? আস্কের টেন্স কি? আস্ক ভার্বের টেন্স কি? আস্ক ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্স এই যে নট লাগাই, নট মোর দেন তুমি সরাসরি লাগাই দিয়েছো, কিন্তু আসলে আস্ক ভার্বটা নেগেটিভ হবে। আস্ক ভার্বের সাথে নেগেটিভ চলে যাবে আর মোর দেন লেস দেন পরে থাকবে। Hassan did not ask for $50. Hassan did not ask for more than $50. Hassan did not ask for less than $50. জন্য past indefinite tense এর নেগেটিভটা past indefinite tense এর মতো হওয়া লাগবে।
হুম, বলো, কে বলবো? বলো। Akbar was not more than 40 years old then. এই দেনটা কি? না, এই দেনটা কি? এটা তো সেন্টেন্সে আছে। তুমি যে দেন বলছো ওটা কোনটা? He was an animated garden, not more than. আরে আল্লাহ, ওর উচ্চারণে কিছু বোঝা গেল? তার মানে তোমার নলেজে নাই যে THEN দেন এটা কি আর THAN দেন ওটা কি, এটা তোমার নলেজে নাই। আচ্ছা, আমার মনে হয় এখানে কেউই পারবে না। এই দুই দেনের পার্থক্য কারো জানা আছে? নেই? একজনও আছে? একজনও নেই। আকবর তখন মাত্র 14 বছর বয়সের ছিল তখন। এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। আর দেন এটা হলো THAN, এটা হলো প্রিপোজিশন। তো প্রিপোজিশন অ্যাডভার্ব দুইটাতে পড়া হয়েছে আমাদের, তোমরা চিনো? চিনো না? Akbar was not more than 14 years old then. অর্থাৎ যখন আকবর সিংহাসনে বসছিল আর কি, 14 বছর বেশি ছিল না। এই রোল 1 2 3 ইজিয়েস্ট, সবচেয়ে সহজ। আস্তে আস্তে এখন কঠিন হবে, আস্তে আস্তে কঠিন হবে। রোল 4, if you have must or have to in affirmative sentence, in negative sentence there will be cannot but. And in negative sentence must, have to will be omitted. You must do the work. You must do the work. You cannot but do the work. কি বললে? You cannot but do the work. You cannot but do the work. You must do the work, তোমাকে অবশ্যই কাজটা করতে হবে। You cannot but do the work, তুমি কাজটা না করে থাকতে পারবা না, বাঁচতে পারবা না। তার মানে একই কথা হলো, তোমাকে কাজটা করতেই হবে।
এই মুরগির গলি বল। Student cannot but do their homework. কে Student cannot but do their homework. স্টুডেন্ট কি সিঙ্গুলার না প্লুরাল? Students. তো এস বাদ দিয়ে দুইবার বলছস। cannot but do their homeworks. We cannot but drink pure water. আবার বলো। We cannot but drink pure water. এবার উচ্চারণটা কি? পিওর। আর ওঠা এই দুটা ওয়ার্ডের সাউন্ড কানেক্টেড হয়ে যাবে। পিওরটা পিওরটা we cannot but drink pure water. আর বাংলা উচ্চারণ কি? পিওর ওয়াটার পিওর ওয়াটার পিওর ওয়াটার ওয়াটার We must love our motherland. We cannot but love our motherland. Okay. অর্থ কি? আমরা আমাদের মায়ের ভূমি ছাড়া বাঁচতে পারি না। আয়াল। ভালোবাসি। হলো মিনিংটা হলো এই সেন্টেন্সের মিনিং কি? We must love our motherland অর্থ কি? মাতৃভূমিকে সবসময় ভালোবাসি। তাহলে মডেল ইউজ করতে জানে না, মডেল অর্থ জানে না। তুমি যেটা বলছো ইংলিশ হলো উই অলওয়েজ লাভ আওয়ার মাদারল্যান্ড, আমরা সবসময় আমাদের মাতৃভূমিকে ভালোবাসি। আর হলো মাস্ট লাভ অর্থ কি? অবশ্যই ভালোবাসতে হবে। কেমন? উই মাস্ট লাভ, আমাদের মাতৃভূমিকে আমাদের অবশ্যই ভালোবাসতে হবে। তাহলে উই ক্যানট বাট লাভ আওয়ার মাদারল্যান্ড, এমন ভালোবাসবা দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেবা। কেমন? ব্যাংক ডাকাতি করে ব্যাংকের সব টাকা
সব ব্যাচে একটা প্রশ্ন করেছিল, কিন্তু তোমাদের ব্যাচে তো এই প্রশ্ন করার স্টুডেন্ট নাই। এবং ছেলেরা কোথাও কোথাও পড়েছে যে ক্যান নট হেল্প দিয়ে এটাকে নেগেটিভ করা, যে উই ক্যান নট হেল্প লাভিং আওয়ার মাদারল্যান্ড, উই ক্যানট হেল্প ড্রিঙ্কিং পিওর ওয়াটার। তারপরে স্টুডেন্টস ক্যানট হেল্প ডুইং দেয়ার হোমওয়ার্ক। এই ক্যানট হেল্প প্লাস জিরান, কেমন? এই যে ক্যানট হেল্প প্লাস জিরান, এরকম কেউ কোথাও পড়ছো? যারা ইয়ে করে কি বলে যে ক্যাট কোচিং করে তারাও পড়ে নাই, তো দেশে ছেলেরা বিভিন্ন জায়গায় পড়লো কেমনে? ওরা প্রশ্ন করেছে, তো এখানে ক্যানট হেল্প দিয়ে এটা নেগেটিভ করা যাবে না। উই মাস্ট লাভ আওয়ার মাদার কান্ট্রি, মাদারল্যান্ড, উই ক্যানট হেল্প লাভিং আওয়ার মাদারল্যান্ড হবে না। cannot help plus জিরানো ইউজ করা হয় to be unable to stop or control something, যা তুমি কন্ট্রোল করতে পারছো না কোনো একটা কিছু, অথবা তুমি থামাইতে পারতেছো না। হ্যাঁ, এটা একটা ঘটনা আমার বাস্তব জীবনে ঘটেছিল। আমি আমার একজন ফুফাতো বোনকে নিয়ে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তো ফুফাতো বোন উনি টিচার ছিলেন। যে বাসায় গিয়েছে ওই বাসায় মহিলা তো অনেক গল্প গুজব করতেছে, কথায় কথায় উনি বলতেছে হঠাৎ, জানেন আপা, হঠাৎ করে সব ঢুকে গেছে। হঠাৎ মানে হঠাৎকে হঠাৎ বলতেছে। এখন উনি বারবারই যখন শব্দটা বলতেছে, আমার আর হাসি জানতেছে না। তা আমাকে আপা এখানে খোসা দিয়ে বলতেছে হাসি থামা। তো আমি হাসি থামাতে পারিনি। সেটা হলো cannot help stopping laugh, cannot help stopping laugh, হাসি থামাতে সক্ষম হই নাই। I was unable to stop laughing, I was unable to control laughing। সেটা হলো এই cannot help plus জিরান্ডের মিনিং। আর এটা হলো বাধ্যবাধকতা, করতে হবে। উই মাস্ট লাভ আওয়ার মাদারল্যান্ড, মাতৃভূমিকে আমাদের জন্মভূমিকে আমাদের অবশ্যই ভালোবাসতে হবে। আমাদের জন্মভূমিকে ভালো না বেশে আমরা থাকতে পারি না। I can't help laughing, আমি হাসি থামাতে পারছি না। I couldn't help laughing, আমি হাসি থামাতে পারিনি। তাহলে এগুলো তো শেখার জিনিস, এগুলো স্মার্ট পড়া। এই ক্লাসে তো এটা পড়ানো আমার ঠিক হয় নাই, তারপরে আসলো পড়ালাম আর কি। সাধারণত এই প্রশ্ন যারা করে না তাদেরকে আমি এটা বলি না, তা বলে লাভ নাই, তো পড়ায় লাভ নাই। এখন এক মহিলা আরেক মহিলা বলতেছে, ভাবি এত বাজার শপিং করেন কেন, এত বেশি বেশি শপিং করেন কেন? তখন উনি কি বলে, আমি শপিং না করে থাকতে পারি না, বেশি বেশি শপিং না করে থাকতে পারি না, তার মানে শপিং করা বন্ধ করতে পারি না। What does it mean? She says I am not able to stop shopping so much, I can't help working all the time। কিছু মানুষ আছে সবসময় কাজ করে,
তো কেউ যদি বলে এই দোস্ত এত কাজ করছ কেন? আরে জানোস না আমি কাজ না করে থাকতে পারি। কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে, তো ভালো কাজে থাকা ভালো। Okay, finished. I cannot help remembering the things you did. তুমি যা করেছিলে তা আমি বলতে পারবো না। You cannot help biting. I cannot help biting my nails when I am nervous. এটা একটা বিদেশি গ্রামার বইয়ের এক্সাম্পল, যে আমি যখন নার্ভাস থাকি তখন আমি নখ কামড়ানো থামাতে পারি না। সেন্টেন্সটা এরকমই ছিল আর কি। যখন নার্ভাস হয় তখন কি করে? আঙ্গুল কামড়ায়, নখ কামড়ায়, এরকম আছে না অনেকে? Next, নাম্বার 5, রোল 5। এটা আর একটু কঠিন, সামনে দিকে যতই আসবে ততই একটু একটু করে কঠিন হবে। এটা দেখো তো,
লিখে আমাকে বলো বুঝছো কিনা, কি বুঝছো? লেখা হয়েছে, দেখছো? আচ্ছা, কে কি বুঝছো বলো দেখি, হাত তুলে বলো। একজনও না, একজনও বোঝে নাই। এই রে আল্লাহ, কি বলো তো? হ্যাঁ, একজনও নাই। কি পড়াতাম, কাকে পড়াতাম? মানে এটা কথা লেখা হলো এখানে, টু সাবজেক্টস, টু অবজেক্টস, টু ভার্বস, টু অ্যাডজেক্টিভস। অবজেক্ট দেওয়া হয়েছে, প্রত্যেকটার আগে টু আছে কিন্তু। টু সাবজেক্টস, টু অবজেক্টস, টু ভার্বস, টু অ্যাডজেক্টিভস, জয়েন্ট উইথ বোথ এন্ড অর এন্ড। কেউ বুঝে নাই? বলো। দুটো সাবজেক্ট, দুটো অবজেক্ট, দুটো ভার্ব, দুটো অ্যাডজেক্টিভস, সেন্টেন্সে কোন ডট এন্ড অর এন্ডের সাথে যুক্ত। বুঝছো গো? ওর কথা বুঝছো? আর কেউ বুঝে নাই তো? আর বল, বুঝাই বল, কি রে বাবা? এটা কি হয়েছে? জয়েন্ট উইথ বোথ এন্ড অর এন্ড মানে কি? জয়েন্ট মানে যুক্ত। কি দিয়ে যুক্ত? বোথ এন্ড দ্বারা অথবা এন্ড দ্বারা যুক্ত। কি? বোথ এন্ড দ্বারা যুক্ত অথবা এন্ড দ্বারা যুক্ত। দুইটা কি কি? দুইটা সাবজেক্ট, দুইটা অবজেক্ট, দুইটা ভার্ব অথবা দুইটা অ্যাডজেক্টিভ। এখন একটা হেডলাইন যদি কোনো স্টুডেন্ট না বুঝে, তাদেরকে আমি কি বুঝাবো? টু সাবজেক্টস, টু অবজেক্টস, টু ভার্বস, টু অ্যাডজেক্টিভস। যুক্ত অবস্থায় থাকবে ওগুলো। কি দিয়ে যুক্ত? বোথ এন্ড দিয়ে। বোথ ডট ডট এন্ড বলা দরকার নাই, বোথ এন্ড। বোথ এন্ড মানে বোঝা, এটা বোঝা, বোথ এন্ড বললে বোঝা যায় বোথের পরে একটা নাউন থাকবে, এন্ড এর পরে একটা নাউন থাকবে, নাউন বা নাউন জাতীয় ওয়ার্ড। অথবা দুটা সাবজেক্ট, দুটা অবজেক্ট, দুটা ভার্ব, দুটা অ্যাডজেক্টিভ এন্ড দ্বারা যুক্ত থাকবে। এক্ষেত্রে নেগেটিভ কিভাবে হবে? এক্ষেত্রে নেগেটিভ হবে নট অনলি বাট অলসো দিয়ে।
ক্রিয়া মুদাইনা রহমান। Not only Asif, but also Karim বুঝি নাই, কি বলছো? not only Asif, but also Karim is intelligent. বুঝি নাই, আবার বলো। Not only Asif, but also Karim is intelligent. ইজ, হ্যাঁ, বাট অলসোর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এখানে একটা রাইট ফর্ম ভার্বের নিয়ম আছে। বাট অলসোর পরের সাবজেক্ট, তো নট অনলি আসিফ বাট অলসো কারিম ইজ ইন্টেলিজেন্ট। এই হাসান তাহসিব এখন আসছে, ও কখন আসছে? হ্যাঁ, এই অথর্বটা কি হ্যাঁ আসছে? এগুলো তো প্রেজেন্ট দেওয়ার কথা তো বলে না। হ্যাঁ, এই 2 সূরা, আরেক সূরা হলো মুনতাকা। এই যে 2 সূরা ক্লাসে ঢুকছে, হ্যাঁ, এগুলো বলছে কিছু? হ্যাঁ, কিছু বলছে? এই কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। এগুলো সূরার মতো ক্লাসে ঢুকে কিচ্ছু না বলে বসে থাকে যে এই কোশ্চেন মার্ক, এটা ইতিহাস থাকে, রেকর্ড থাকবে। আবির হোসেন কে? তুমি বেতন দিচ্ছ? হ্যাঁ, আজকে 17 তারিখ, এতদিন রাখলা কেন? হ্যাঁ, কি বলে? আসতে পারে নাই তো কি হলো? নেক্সট, আজকে আনছো তাই না? আবার পকেটে রাখিস কেন? বল। Not only Jamal, but also Nasim have done their work. और Not only Jamal, but also Nasim have done ইজ, ইজ হ্যাঁ, বাবা রে বাবা, ইজও আছে, হ্যাঁ আছে। তো ইংলিশ গ্রামার তোর জন্য আলাদা লিখতে হবে। Not only Jamal, but also Nasim has done their work. সবাই শুনছে? Not only Jamal, but also Nasim has done their homework. আর কারো ডিফারেন্ট আনসার আছে? তাহলে এই সেন্টেন্সের মানে চেঞ্জটা কারোই হলো না, কি বলো? Not only Jamal, but also Nasim has done. তো এটা নাসিমের কারণে এটা হ্যাজ বানাইলি, তো এটা দেয়ারটা রয়ে গেল কেন প্লুরাল? এটা কি হবে? তাহলে ট্রান্সফরমেশন করতেও কি লাগে? রাইট ফর্ম অফ ভার্ব লাগে। Not only Jamal but also Nasim has done his homework.
যেহেতু আমরা বাটালসের পরের সাবজেক্ট অনুযায়ী হ্যাজ করেছি, তো এই প্লুরাল আর থাকবে না। আগে ছিল জামাল এবং নাসিম মিলে হ্যাভ প্লুরাল, এখন নাসিমের কারণে হয়ে গেল হ্যাজ, এই প্লুরালটাও নাসিমের কারণে হিজ হয়ে যাবে। হাসান তাসিফ কয়টা? দুইটাকে okay, next. They ate vegetables and eggs. নেট নাই ভালো, অনলাইন ক্লাস করে। They ate not only vegetables but also eggs. ভেজিটেবল, বলে এটা ভেজিটাই তো শুনতে ভালো লাগে, ভেজিটা ভাজির মতো, ভাজি ভেজি। তো এই TABLE এটা আলাদা হলো টেবল। এখন এই টেবলের সাথে যুক্ত করে স্টুডেন্টরা ভেজিটেবল। আরে আল্লাহ আল্লাহ, আর এটা যখন আলাদা তখন টেবল, কিন্তু এই GEGE এটা তো ভেজি না, এটা ভেজ, এই যে যা ভেজ টাবলস, তারপরে এই না, তারপরে হলো আ। কি হলো? Farmers buy and sell their goods. এখানে দুটা নাউন কি? ফার্মার্স, এখানে and দ্বারা যুক্ত কি? দুটা ভার্ব। এখানে কি ছিল? দুটা অবজেক্ট।
আর এখানে ছিল দুটা সাবজেক্ট, এখানে দুটা সাবজেক্ট, তাহলে দুটা সাবজেক্ট, দুটা অবজেক্ট, দুটা ভার্ব, দুটা অ্যাডজেক্টিভ, এগুলো সবই নট অনলি বাট অলসো দিয়ে নেগেটিভ করতে হবে। নেক্সট, হাসিব ইজ মেরিটোরিয়াস এন্ড অ্যাক্টিভ, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত দুটা অ্যাডজেক্টিভ। Hasib is not only meritorious but also active. ওকে, এখন 6 এভরি অথবা এভরি, আ প্লাস সিঙ্গুলার নাউন, এন প্লাস সিঙ্গুলার নাউন, এভরি প্লাস সিঙ্গুলার নাউন, অথবা অল প্লাস প্লুরাল নাউন। কোথায় আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। এখন নেগেটিভ করার জন্য আমরা দেয়ার ইজ দিয়ে শুরু করতে পারি, কিন্তু আমরা বিভিন্ন ভাবে করতে পারি। দেয়ার ইজ নো, এখানে বাট ইউজ করলে পরে অ্যাফার্মেটিভ ফর্ম হবে। হু হুইচ ইউজ করলে নেগেটিভ ফর্ম হবে। উইদাউট ইউজ করলে নাউন হবে।
তোদের শিক্ষা হয় নাই না, তোদের তো শিক্ষা হয় নাই, তোরা তো হচ্ছিস মানে নিকৃষ্ট প্রজাতির পোলাপান তোরা। তুই আবার এখানে কৃষ্ণ করিস কেন? হ্যাঁ, কৃষ্ণ শোনা যায় তোর এখান থেকে? হ্যাঁ, গরু ছাগল, গরু ছাগল মানুষ না। গরু ছাগল বলাও খারাপ, কারণ গরু তো একটা কাজে লাগে। হ্যাঁ, দেশপ্রেমিক, যে দেশে বেচে দেয় আর কি, দেশের টাকা পাচার করে দিয়ে দেয়, এমনি দেশপ্রেমিক। এমন ভালোবাসে দেশের টাকা সব বিদেশে পাচার তো একজন দেশপ্রেমিক তার দেশকে ভালোবাসে। এখন ঠিক এই মিনিংটা ঠিক রেখে আমরা নেগেটিভ করতে পারি, there is no patriot who does not love his country. There is no patriot without love for his country. ওদের উপরে লাভ কিন্তু নাউন আছে। এগুলো কখনোই আমি নিজে থেকে বলতাম না, কখনোই না, এগুলো স্টুডেন্টরা বলতো, আমি জাস্ট নিয়মটা দেখাই দিতাম। মানে আমি একবারে আরাম করে করে আমি ট্রান্সফরমেশন পড়াতাম সব সময়, কারণ আমি স্টুডেন্টরা নিজেরাই পারতো। আর এখন তো শুধু কেবল বোর্ড থেকে দেখে দেখে লিখবে, সেটাও পারে না, দেখে দেখে। অয়ন মন্ডল বেঞ্চে আজে বাজে লেখালেখির অভ্যাস আছে না? গত ক্লাসে এই 2 বেঞ্চে কারা বসছিল? আর কে? সেকেন্ড বেঞ্চে কপালে যা জুটবে ওটা কল্পনা করতে পারবো না, বলে দিলাম। এই রুলস গুলো ভালোভাবে বারবার রিভিশন দিয়ে সেন্টেন্স গুলো পড়লে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। এক্স্যাক্টলি এসব সেন্টেন্সই পরীক্ষা আসবে নট নেসেসারি, একটা আইডিয়া থাকলে আনসার দেওয়া সম্ভব। জি, আল্লাহ হাফিজ।